बादशाह वो कौन है, अल्लाहू अल्लाह। मेहरबां वो कौन है, अल्लाहू अल्लाह। क्या ऊंची शान है, अल्लाहू अल्लाह। उसकी सब निशान है, अल्लाहू अल्लाह। सब दिलों की जान है, अल्लाहू अल्लाह अल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, अल्लाहू अल्लाह। मा फी क़ल्बी गैरुल्लाह, अल्लाहू अल्लाह। नूरे मोहम्मद सल्लल्लाह, अल्लाहू अल्लाह। ला इलाहा इल्लल्लाह, अल्लाहू। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি বাজারে। দেখো এখানে আমি হিজাবটা বেঁধে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। ওইদিকে দিদাও রেডি হচ্ছে। আর আজ হচ্ছে আমাদের মৌলানা সাহেবের দাওয়াত আছে, তো সেই জন্যই একটু কেনাকাটা বাজার করতে যাব আমি আর দিদা। তো সকাল এখন প্রায় 11টা বাজে। ঘুম থেকে উঠে খেতে দিতে দেরি হয়ে গেল, কারণ আমি তো আর রোজা নেই, রোজা শুধুমাত্র দিদাই। তো চলো দুজনা বার হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে, দিদার হাতে ব্যাগটা ধরিয়ে দিলাম। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ব্লগটা দেখতে থেকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর দেখো রাস্তায় যেতে না যেতেই আমরা টোটো পেয়ে গেছি, মামাকে পেয়ে গেছি। চলো এবার বাজারের দিকে যাওয়া যাক। আর বাজারে বেশ ভালোই রোদ গরম হয়েছে এখনও যেহেতু সেরকম গরমের ওয়েদার আসেনি, তবুও যেন ভালোই রোদ উঠেছে, ভালোই গরম বাইরের দিকে। ঘরের মধ্যে থাকলে কিছু মনে হচ্ছে না, বাইরে বেরোতে না বেরোতেই মানে কাল ঘাম বার হয়ে যাচ্ছে এইরকম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কী কী কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। সবজি বাজারে, মাছ মাংস বাজারে যা যা কেনাকাটার ছিল কেনাকাটা হয়ে গেছে। কিছু সবজিও নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ নেওয়া হয়েছে আর একটু মাংস নেওয়া হয়েছে, চিকেন, কারণ ভাবছি আজকে একটু চিকেন 65 বানাবো। আর সব কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে, ফলটা আর মিষ্টিটাই বাকি আছে। চলো এবার ফলের দোকানে যাওয়া যাক। এই রোজা পড়ে ফলের যা দাম বেড়েছে যেন হাত দেওয়া যাবে না কোনো কিছুতেই, এতটাই দাম। কিন্তু এই রোজার মাসে ফল ছাড়া চলেও না, তো ফল তো একটু কিনতেই হবে। তো এখানে যা যা দরকার ছিল সেটাই নিয়ে নিলাম। এই আঙুরটা একটু ফ্রেশ লাগলো, আঙুর বাড়িতে আছে তবুও ভাবলাম একটু ফ্রেশ দেখে একটু নিয়ে নিই আজকের জন্য। চলো নিয়ে নিয়েছি, এবার যাব মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। মৌলানা সাহেবের দাওয়াত বলে কথা, সব রকম জোগাড় তো করতেই হবে, তো তার জন্য 2-4 রকমের মিষ্টি নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম টক দই, কারণ বাড়ি গিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রাখতে হবে। 65 বানানোর জন্য তো টক দইটা দরকার পড়বেই। তো আবার টোটো ধরে নিয়েছি, চলে যাচ্ছি বাড়ির দিকে। অনেকটা দেরি হয়ে গেল, কারণ একটা একটা করে সব নিতে নিতে প্রায় 12:30 একটা বেজেই গেল। বাড়ি এসে ভালো করে মাছটাও ধুয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছটা, আর চিকেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে নেব। তো চলো ফটাফট আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রাখি, আর তোমরাও দেখতে থাকো।
বিকাল এখন 4টে বাজে আর আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সব কিছু এক এক করে করতে হবে, চপ, বেগুনি, পেঁয়াজি, আবার এই চিকেন 65, আবার কিছু ফল কাটতে হবে, সব কিছু একাধিক করতে হবে। তো আমি আগেই চিকেন 65টা ভেজে নিচ্ছি, কারণ এইটা একটু সময় লাগবে, বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে চপটার জন্য প্রিপারেশান করছি। আর একবার ভাজা হয়ে গেছে চিকেন 65, আর একবারও ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর এইদিকে আমার ফ্রুটগুলো সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এটা বানাচ্ছি মোহাব্বত শরবত, হ্যাঁ রোয়াবজা বানাচ্ছি আমি। তো একটা দিয়েছি এমনি শরবত, সিম্পল নর্মাল, আর এটা ফ্রুট দিয়ে বানিয়ে দিচ্ছি, কারণ এটা খেতে অনেকই মজাদার। আর এটা হচ্ছে একদম এনার্জি ড্রিঙ্ক বলা যায় যাকে। আর এখানে যা যা ফল ছিল সব কিছু কেটে কুটে রেডি প্রায় হয়েই গেছে। এবার খালি দিয়ে আসার পালা। 5:30 বেজে গেছে, আর 6টার মধ্যে সন্ধ্যা হবে, এক্ষুনি মগরিবের আজান হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে, একটা মামা আসবে, সে নিয়ে চলে যাবে, ব্যাস তাহলেই হয়ে গেল। এবার খালি ভাজিয়ার প্লেটগুলো সাজানোর বাকি আছে, ভাজিয়া যা যা দেবো। ভাজিয়া বলতে বেগুনি বানিয়েছিলাম, পেঁয়াজি করেছিলাম, চিকেন 65, চপ বানিয়েছিলাম, হ্যাঁ এই ছোলা ভোনা হয়েছিল। আর চিকেন 65টা দেখে মনে হচ্ছে একটু কালো কালো, কিন্তু না, এটা মানে ক্যামেরার জন্য এরকম লাগছে, বেশি লাইট পড়ছে, মনে হচ্ছে যেন পুড়ে গেছে, কিন্তু না। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সবার জানিও, আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফিজ, বাই বাই।